দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন, না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। বিরোধীদেরও দেখেছি একাধিকবার টেবিল চাপড়াতে, যাদের জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ না হলে আমরা তো বাংলাদেশের সাথে থাকতাম। যে মানুষটা এটা করেছিলেন তার সম্পর্কে যারা টিপ্পনি করে তাদের চীনে গিয়ে থাকা উচিত। শুধু এই সংখ্যালঘু 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 করে হিন্দু মুসলমানকে আলাদা করার এই মানসিকতা দূর করা উচিত। যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। গ্রামীণ অর্থনীতির ওপরে যেহেতু আমি রিসার্চ করেছিলাম এবং গত 3 বছর আইআইটি খড়গপুরেতে ডিসেমিনেশন অন সেমিকন্ডাক্টর, ভিএলএসআই, রোবোটিক্স, মেশিন লার্নিংয়ের ওপরে কাজ করেছিলাম এবং সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলাম তার জন্য, হার্ভার্ড থেকে এমআইটি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো। এবং গত বছরও 3 মাস আমি ইউরোপেতে ছিলাম। তো ইউরোপ থেকে ফিরেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাব খুলতে হবে, ভিএলএসআই ডিজাইন সেন্টার খুলতে হবে। তার প্রত্যেকটা এই বাজেটে আছে। দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন, না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। ফলে যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। ফলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে পুরো অন্ধকারে ফেলে দিয়েছিলেন। এবং আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি সেই পশ্চিমবঙ্গ সরকারের একজন অংশীদার হিসেবে কাজ করছি, যার মুখ্যমন্ত্রী এবং যার অর্থমন্ত্রী তারা অ্যাটলিস্ট আজকের যুগ, আজকের যে টেকনোলজি, সেমিকন্ডাক্টর থেকে চিপ ডিজাইন থেকে ভিএলএসআই থেকে শুরু করে এমএল থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে তারা বোঝেন এবং সেটা প্রত্যেকটা বাজেটে আমাদের রেখেছেন। এবং ভবিষ্যৎ ছেলেমেয়েদের প্রোটেকশনস দেওয়ার জন্য, তাদের প্রজন্মকে উন্নত করার জন্য সব রকম। যারা অভিযোগ তুলছেন আমি বলেছিলাম তাদের হেডকোয়ার্টার তুলে নিয়ে গিয়ে চায়নায় গিয়ে আমরা করে দেবো, ওটাকেও আমরা ইয়ের মধ্যে রাখবো, কোনো চিন্তা নেই। মানে যারা ইতিহাসকে মানতে চায় না, যাদের জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ না হলে আমরা তো বাংলাদেশের সাথে থাকতাম। যে মানুষটা এটা করেছিলেন তার সম্পর্কে যারা টিপ্পনি করে তাদের চীনে গিয়ে থাকা উচিত। দেখুন, অভিষেক ব্যানার্জি পিএ তো চাকর ভাগ, যেখানে মমতা ব্যানার্জি আর তার মানে কি বলবো উত্তরসূরি বলে যাকে দাবি করতেন তারাই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বাইরে পাচার করে দিয়েছে। চাকর বাকর থেকে মালিকের কাছে পৌঁছানো হবে, কোনো চিন্তা নেই। এইগুলো অতীত হয়ে গেছে, এবার সেই টাকাগুলো দেখা যাক কি করে ফিরিয়ে আনা যায়। এটা সিপিএম এর, দেখুন একটা সেগমেন্টের মানুষ তো বিরোধী থাকবেনি, তারা যদি সিপিএম এ যেতে চান সেটা আমরা কি করবো। তাদের যদি বিজেপিকে পছন্দ না হয়, তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, করতেই পারে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সব জায়গায় এরকম মডেল চলতো, যেমন শাহজাহান রাজ চলতো, জাহাঙ্গীর রাজ চলতো, শওকত রাজ চলতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা এখান থেকে মুক্ত হয়েছি। এখন বিরোধীদেরও দেখেছি একাধিকবার টেবিল চাপড়াতে এই বাজেট সংস্কারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং যারা ভবিষ্যতের আগামী প্রজন্মের যারা নাগরিক তাদের সকলের জন্য, বার্ধক্য থেকে শুরু করে শিশু সবার জন্য এ বাজেটের কোনো তুলনা হয়। আরে ভাই, আপনি সংখ্যালঘুতে শুধু যাচ্ছেন কেন? আপনি যখন বিয়ে পাচ্ছেন তখন সেখানে আপনারাও পাবেন, সংখ্যালঘুরাও পাবে, সংখ্যাগুরুরাও পাবে। আপনারা যখন অন্যান্য ভাতা পাচ্ছেন তখন সেখানেও পাবেন। চাকরি যখন হবে সেখানে চাকরি সবার হবে। শুধু এই সংখ্যালঘু 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 করে হিন্দু মুসলমানকে আলাদা করার এই মানসিকতা দূর করা উচিত।